যে মহারানী, এখন আসার সময় হলো। এতক্ষণ কোথায় ছিলেন শুনি? বৌমা, তুমি কি কইতেছো? বাজার তো অনেক দূরে, বাজারে গেছি, মালামালগুলা কিনছি, আসতে যাইতে তো অনেক দেরি হয়। আর তাছাড়া তুমি তো আমার কোনো রিক্সা ভাড়া দেও নাই, আমি হাইটতে গেছি, হাইটতে আইছি। বাজার অনেক দূর? ও আচ্ছা, আমি তো বাজার চিনি না, আমি তো এখানে নতুন এসেছি, তাই না? আমাকে শিখাচ্ছেন? শুনেন, এইসব অজুহাত আমাকে দেখাতে আসবেন না। খুব জ্বলে না খুব, আমি একটু খেয়ে যাব, আপনাকে 100 বার বলেছি যে তাড়াতাড়ি বাসায় আসবেন, এই জন্য ইচ্ছা করে দেরি করে আসছেন না। বাজারে বসে কানাকার সাথে গল্প করছিলেন, আমি খুব ভালো করে জানি এসব। বৌমা, তুমি এটা কি কইতেছো? আমি বুড়া মানুষ, তাছাড়া বাজারে আমার সাথে কথা কইব এমন কেডা আছে? আমারে তো কথা কওয়ার মতো কেউই নাই। আপনাকে আর আমি চিনি না, আপনি যে পরিমাণে গল্পবাজ, কোথায় কোথায় ঘুরে এসেছেন, এতটা দেরি করেছেন, আপনি জানতেন না যে আমি বাইরে যাব? ইচ্ছা করে করেন, তাই না? আমি একটু শান্তিতে থাকবো, একটু খাবো, এগুলো তো আপনার খুব গা জ্বলে, তাই না? না না বৌমা, তুমি ভুল বুঝতেছো। তোমরা সুখে থাও, শান্তিতে থাও, এইটা আমি চাই। তোমাদের কষ্ট হোক, এইটা আমি চাই না মা। তুমি তো বাসায় আমারে অনেক অত্যাচার করো, অপমান করো, প্রয়োজনে অনেক সময় গায়ে হাত তুলো। অন্তত এই রাস্তার মধ্যে আমারে কিছু করো না। আমার মান সম্মান আছে, আমার অনেক লজ্জা করে। বাবা, ওনার আবার মান সম্মান? আপনার যে ঠিক কতটা মান সম্মান আছে এটা তো লোকদেরকে জানানো উচিত যে কি পরিমাণে ফাঁকিবাজ আপনি। ঘরে তো এমনি পড়ে থাকেন, 2-4টা কাজ দিই, ওগুলোও ঠিক মতো করেন না। শুনেন, এখন আর এখানে দাঁড়িয়ে কোনো অজুহাত দেখাবেন না। বাসায় যাবেন, খুব তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করবেন, আমি যাতে এসে সব খাবার রেডি পাই, না হলে আপনার আজকে খবর আছে। যত সব জায়গাটা দেখেছো? সুন্দর না? অনেক সুন্দর। আমি তো প্ল্যান করছিলাম আমাদের সেকেন্ড হানিমুন এখানেই করব। তাই? খুব ভালো হবে। আমি তো আরো কত কিছু প্ল্যান করে রেখেছি, তোমার সময় হয়? তুমি তো দেখার সময় পাও না। তাই নাকি? সময় হয় না? এই যে সময় করে একদম কাছে। বাবা, মা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এখানে দেখছেন হাজবেন্ড ওয়াইফ একটা রুমে আছে, একটু নক করে তো আসবেন নাকি? মানে একটা প্রাইভেসি তো মানুষের থাকে নাকি? মানে সেটাও কি বুঝো না যে ওয়াইফ হাজবেন্ডের রুমে আসতে গেলে একটু একটু কথা বলে আসতে হয়? মাগো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন বলো কি জন্য আসছো, কিছু বলবা? বাজান, আমার ওষুধগুলা শেষ হয়ে গেছে, আমার ওষুধগুলা এনে দিবি না? কয়দিন আগে না তোমাকে ওষুধ কিনে দিলাম, আর এখন বলতেছো যে ওষুধ শেষ হয়ে গেছে? আর আমি বুঝি না, আপনি কি ভাতের মতো করে ওষুধ খান নাকি? এত তাড়াতাড়ি ওষুধ কিভাবে শেষ হয় আমি বুঝতে পারি না। এখন আমার কাছে টাকা পয়সা নেই, এখনো স্যালারি পাইনি, এখন কেন সম্ভব না আমার পক্ষে। কেন রে বাজান, তোর বইনে টাকা পাঠায় না? আমার ওষুধ কেনার টাকা তো তোর বইনেই পাঠায়। আচ্ছা, শুধু কি ওষুধ কেনার টাকা পাঠাই? এই যে তুমি খাও দাও, ঘুরো ফেরো, তোমার কাপড় চোপড়, এগুলো টাকা কে কোত্থেকে আসে? হ্যাঁ, এমন ভাবে কথা বলতেছো না, সব খরচ সে পাঠায়, আমার কোনো খরচ দিতে হয় না। তুই আমারে খাওনের খোটা দিলি? আমি যে তোর সংসারে এত কাজ করি, এইগুলা তোর চোখে পড়ে না? আমি একটা বয়স্ক মানুষ, অসুস্থ, এইটা তোর চোখে পড়ে না? আমি ঠিক মতো হাঁটতে পারি না, কথা কইতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, এইটা তোর চোখে পড়ে না? দেখছো দেখছো তোমার মায়ের অবস্থা, সব সময় তার আমাকে টেনে কথা বলতেই হবে, প্রত্যেকটা কথায় উনি আমাকে খোঁচা মেরে মেরে কথা বলে। আসলে তোমার সাথে আমি সুখে আছি এটা উনি তো দেখতেই পারে না, ওনার গায়ে ফসকা পড়ে যায়। সব সময় কয়টা কাজ করে বলো, ঘরে কয়টা কাজ থাকে? এমনিতে তো কাজের বুয়া থাকে, আমিও কাজ করি, উনি কি এমন কাজটা করে ফেলে যে আমাকে সবসময় কাজের খোঁটা দেয়? ভাল লাগে না আমার। মানে তুমি কি কোনো বদলাবে না নাকি? মানে সারাক্ষণ শুধু ক্যাথা ক্যাথা করেই থাকো, কেন কি তোমার সমস্যাটা কি? দেখো, আমি এখন টাকা পয়সা নিয়ে আমার কাছে ওষুধ দিতে পারবো না, আমি স্যালারি পাই তারপর ওষুধ কিনে দেবো। দাঁড়িয়ে আছো কোনো, যাও না। তোমার মাটাকে না আমি জাস্ট আর নিতে পারছি না। আরে ওনার কি কোনো সেন্স আছে নাকি? দেখতেছে যে ছেলে বউ কথা বলছে, ধুট করে সে কথা বলছে। ও যেটা বলছিলাম, দেখো না সেটা। এই যে দেখো, আরো যা যা প্ল্যান করেছি তোমাকে আমি সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। এই জায়গাটা কিন্তু সুন্দর, এই জায়গা যাবো। যাই হোক, খুব টায়ার্ড লাগছে জানো। দেখছো দেখছো তোমার মায়ের অবস্থা, তাকে এতগুলা কাজ দিয়ে গেছি, ঘরের কোনো কিছু ঠিক মতো করে না, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে।
এই যে নবাব জাদি উঠেন। আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তোমাকে যে বলে গেল যে ঘরে সবগুলো কাজ করে রাখবা, বাইরে থেকে মেহমান আসবে, এখানে বসে বসে ঘুমাচ্ছ? ঘর জায়গা এটা? আর কিছুক্ষণ পর মেহমানরা আসবে, তাদেরকে আমি কি খেতে দিব? তাদের কাছে কোনো মান সম্মান থাকবে বলো তো? তোমার মা কি এগুলো ইচ্ছা করে নাকি আমি বুঝতে পারি না। বাবারে, তোরা তো শুধু তোরার কথাই কইয়া যাইতাছস, আমার তো একবারও জিজ্ঞাসা করলি না যে সংসারে কাম কাজ রান্না বাড়া হয়েছে কিনা। আমি তো কাম কাজ শেষ করে রান্না বাড়া শেষ করে এইখানে এসে বসছি, আমার চোখটা লাগিয়ে আইছে। তো এই কথাটা আগে বলে দিলেই হতো, আমাদের এতটা বাক্য ব্যয় করতে হতো না, আর আপনার এতগুলো কথা শুনতে হতো না। যাই হোক, খাবারগুলো যেহেতু রান্না করে ফেলছেন, যান টেবিলে সাজিয়ে রাখেন, আমরা ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আর টুকটাক খেয়াল করে দেখেন অন্য কোনো কাজ বাকি আছে নাকি, খালি ফাঁকিবাজি। চলো তো। বাজান, কি হয়েছে বলো? তোর সাথে একটা কথা ছিল। কি কথা বলো? মাইয়াটার লগে কতদিন ধরে কথা কই না। আমি তো মা, আমার তো খারাপ লাগে। তোর মোবাইলটা যদি একটু দিতি, আমি একটু কথা কইতাম। মা, তোমার কি সাধারণ কোনো জ্ঞান নাই? আমাদের দেশে কি দিন না এখন, ওদের দেশে রাত না এখন, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছে না? কি কখন কি আবদার করে ছোট মানুষের মতো? আমি এই জিনিসটা বুঝলাম না। এখন কি কথা বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা হয়েছে, আমি বলছি যে তুমি ভালো আছো, আমার সাথে কথা হয়েছে। তুই তো অফিসে থাকস, আমি তো কথা কইতে পারি না। তোর আর আমার টাইমে মিল পড়ে না। আর যখন বাসায় আসস তখন ওই দেশে রাত হয়ে যায়, আমার মাইয়া ঘুমায়া পড়ে। মোবাইলের নাম্বারটা যদি একটু দিতে রে বাপ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, আমাদের দেশ থেকে কল করতে গেলে কত টাকা প্রয়োজন হয় তুমি জানো? অত দরকার নেই, যখন ফোন দেয় তখন আমি তোমাকে ডাকবো, আর তুমি ফোনে কথা বলে নিও। শোনো তো, শোনো, ভালো লাগতেছে না, আসো। হাই রে, মাইয়াটা না হয় পরের মাইয়া, তুই তো আমার পোলা। আমি তোর এই পেটে ধরছি, লালন পালন করে বড় করছি। তুই তো একবার জিজ্ঞেস করতে পারতি, মাগো তুমি এখানে শুয়ে ঘুমাইতেছ, তোমার কি শরীরটা খারাপ? পারলি না রে বাজার একবার মাটারে মা কইয়া ডাকতে। আসলে আসলে আমার কপালটাই খারাপ রে বাজার। আর কোনো তরকারি দিল না, তাহলে আমি এই ভাতগুলা খাবো কি দিয়া? বৌমা, বৌমা একটু এদিকে আয় তো মা। সমস্যাটা কি আপনার বলো তো? মাত্র গেস্ট গেলে একটু শুইছি বেডে, এখনই ডাকা শুরু করছেন কি? তুমি যে আমারে ভাত দিয়ে গেলা, তরকারি তো দিয়ে গেল না, ভাতগুলা কি দিয়া খাবো? তরকারি থাকবে কোত্থেকে? কতটুকু রান্না হয়েছিল? আপনি তো দেখলেন কতগুলা মানুষ এসেছে, কতগুলা খাবার, মানে আমারই তো খাওয়ার জন্য খাবার শর্ট পড়েছে, আমি আপনার জন্য কোত্থেকে রাখবো? এটা তুমি কি কইতাছো বৌমা? অল্প তরকারি রান্না করছি মানে? আমি তো অনেক অনেক তরকারি রান্না করছি। মাংস, মুরগি রান্না করলাম, গরু রান্না করলাম, মাছ ভাজা করলাম, গুড়া মাছ রান্নাম, বড় মাছ রান্নাম, ভর্তা ভাজি করলাম, শাক করলাম। আমার লাগে কি তুমি এক টুকরা মাছ বা একটু শাক রাখতে পারলাম না? এই কি বলতে কি যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি ইচ্ছা করে আপনার তরকারি খেয়ে ফেলেছি? আমি বেশি খাই? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। এমনিতে তো প্রত্যেকদিন বহুত খাবার খান, আমি তো এগুলো নিয়ে কিছু বলি না। একদিন একটু তরকারি কম পড়েছে বলে আমাকে কথা শোনাতে তো বাদ দিচ্ছেন না আপনি। না বৌমা, আমি তো এইটা কই নাই, মানে আমার জন্য তো অন্তত একটু শাক হইলে, একটু ভর্তা হইলেও রাখতে পারতা। এই শুকনা ভাত তো আমি খাইতে পারি না, গলায় বাজে। শুনেন, তরকারি নাই, যা আছে তা দিয়ে খাওয়ার চেষ্টা করেন। গলায় যেহেতু আটকায়, এই যে পানি আছে, এই যে লবণ আছে, মিশিয়ে খেয়ে ফেলেন না। একদিন তো তরকারি না খেলে মরে যাবেন না, তাই না? শুনেন, আপনি খেলে খান, না খেলে না খান, আমার কিচ্ছু যায় আসে না, যা আছে তাই। ও হ্যাঁ, রান্নাঘরে এটো বাসনগুলো পড়ে আছে, গেস্টগুলো খেয়ে গেছে, এতগুলো বাসন জমা কে মাজবে এগুলো বলেন তো? এই যেগুলো গিলছেন, গিলা শেষ করে দয়া করে ওই বাসনগুলো মেজে রেখে দিবেন, ঠিক আছে? আমার জন্য জমিয়ে রাখবেন না আবার। হ্যাঁ,
এইভাবে চলা যায় না, এত কষ্ট করা যায় না। সব কাম কাজ করিয়া খাওয়ার সময় একটু তরকারি দেয়, একটা মরিচ দেয়, এইভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। হায় রে সন্তান, 10 মাস 10 দিনেই পেটে রাখছি, কষ্ট কইরা জন্ম দিছি। সেই ছোটবেলার থেকে কত আশা, ওলারে বিয়ে করাবো, বউ আমার যত্ন করবো, আদর করবো। এই ছেলেকে লেখাপড়া করালাম, মানুষ করলাম, চাকরি করে। তারার লেগে সবকিছুই মিলে, আমার জন্য ভালো একটা শাড়ি মিলে না, 2 টাকার ওষুধ হয় না, ভাত খাইতে গেলে একটু তরকারি হয় না। কেন আমাদের মায়েদের কপালে এত কষ্ট আল্লাহ? আমরা তো অনেক আশা করি, আমরা তো সন্তানরা বড় হোক, মানুষ হোক, এই আশা করি। মানুষ একটা খাওয়ান দিলে এইটা খাইটাই ফুলার লেগে থয়ে দিতাম, মাইয়ের লেগে থয়ে দিতাম। যাই হোক, এইভাবে আর চলা যাইব না, আমার মায়ের কাছে খবর পৌঁছাইতেই হইব। কিন্তু আমি কেমনে খবর পৌঁছাই? আমার কাছে তো কোনো মোবাইল নাই, মোবাইল নাম্বার নাই, কেমনে খবর পৌঁছাই? আল্লাহ গো, তুমি একটা ব্যবস্থা কইরা দাও, তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ। এইভাবে চললে আমি বেশি দিন বাঁচব না, আমি মরে যাবো গা। একটু ওষুধ পাই না, পেট ভরা দিই না, ভাত খেতে পারি না। বৌমার কাছ থেকে নাম্বারটা সংগ্রহ করতেই, সংগ্রহ কইরা ওই বাড়ির রহিমান মার কাছে যাইয়া মাইয়ার কাছে মোবাইল করতে, আমার সব কিছু শোনাইতে, সব কিছু শোনাইতে। চুরাই করতে রাখতেছি, এত গানের দাম আল্লাহ মাফ করে দাও। খোকা, 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 কি শুরু করলি? হ্যাঁ, দিলা তো 12টা বাজায় দিলা, নাচতেছিলাম, নাচা 12টা বাজায় দিলা। কি হয়েছে তোমার? সমস্যা কি? তোদের এই হই হুল্লার জন্য কি আমি নামাজ পড়তে পারবো না? সারাক্ষণ মানুষ নাচ গান নিয়ে ব্যস্ত থাকে। তুই বড় হইছস, তোরও তো নামাজ পড়ার দরকার,
তুই না ভালো কোরআন শরীফ পড়তে পারিস, তাহলে তো মাঝে মধ্যে অন্তত কোরআন শরীফ পড়তে পারিস। এই সারাক্ষণ যদি তোরা নাচ গান নিয়ে ব্যস্ত থাকস, এই ঘরে তো কোনো ফেরেশতা আসবে না, সব শয়তান এসে এই ঘর ভইরা যাইব। মা এই সমস্ত জ্ঞানের কথাবার্তা রাখো তো, এই তোমার জ্ঞানমূলক কথা বলতে ভালো লাগতেছে কিন্তু। যাও না, তোমার মতো কি নামাজ কালাম পড়ো, কেন ডিস্টার্ব করতেছো তুমি? খুব ভালো করে বুঝতে পারছি আমাদের এগুলো সহ্য হচ্ছে না তো, এই যে আমরা ভালো আছি এগুলো চোখে বাঁধতেছে, তাই না? খুব সমস্যা হইতেছে তোমার। আচ্ছা আমি যে একটু ভালো আছি, এটা কি তোমার ভালো লাগতেছে না? দেখতে ভালো লাগতেছে না তোমার? আসলে আমি তোমাদের সংসারে অশান্তি হোক, তোমরা দুঃখে থাকো, কষ্টে থাকো, এইটা আমি চাই না। আমি তো চাই তোমরা সুখে থাকো। এই গান বাজনা সারাক্ষণ মানুষ করে না, গান বাজনাও করো, কিন্তু তোমরা তো পারো অন্তত 1-2 বেলা নামাজ পড়তে, কোরআন শরীফ পড়তে। এই বেশি কথা বলো না তো, আমার সমস্ত দরকার নেই, তোমার দরকার তুমি কি পড়ো, যাও। দেখ বাবা, এই সংসারের সব কাজই তো আমি করি, ঘর মোছা, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, রান্না করা, মানে সমস্ত কাজ আমি করি, বাজারটা পর্যন্ত আমি করি। আমি চাই না যে বৌমা কষ্ট করুক, কিন্তু আমি তো অন্তত এইটুকু কইতে পারি যে আমার একটু নামাজ রোজা করার সুযোগ সুবিধা দিস। আমার আর কোনো দাবি নাই বাজার, আমার বেশি বেশি খাওয়া পড়া এইটা আমি চাই না, অন্তত নামাজ পড়ার সুযোগটা আমারে দিস। আমি তো একক তো নামাজ পড়তেই পারি না। তুই যদি বাসায় না থাকস তাহলে বৌমা নাচ গান করে, কি রে আমি কি নামাজ পড়তে পারব না? আমি রোজা রাখিয়া ঠিক মতো ইফতারটাও করতে পারি না, বৌমা আমার জন্য ভাত রাখে না, কোনো ইফতার আইনা দেয় না, তাও আমি কোনো কথা কই না। তো এখন তো আমার বিশাল ঝামেলা হয়ে গেছে, আমি কোনো নামাজই পড়তে পারি না। তোমার খুব অসুবিধা হইতেছে না, নামাজ কালাম পড়তে পারতেছো না, খুব অসুবিধা হইতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই অসুবিধা হইতেছে তুমি এই বাড়িতে আসো কেন? যাও না, এ বাড়ি থেকে বাইরে চলে যাও, তখন বুঝতে পারবা, খুব ভালোভাবে থাকতে পারবা। যাও। এসব কথা না এলাকার মানুষদেরকে গিয়ে বলে আমরা নাকি তাকে খেতে দিই না, আমরা নাকি তাকে খাটাই, এসব বলে বলে আমাদের বদনাম করছে, যাতে পাড়ার মানুষ আমাদেরকে নিয়ে ছিছি করে। ভালো লাগে না এসব অশান্তি আর। ও আচ্ছা, আমরা খাটাই না, কাজ করায়। আচ্ছা আমার এলাকায় জায়গাটা তো বলে বেড়াও না, বিচার দিয়ে বেড়াও, যাও ওদের বাড়িতে যাও। এক কথা কিন্তু এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যাবা, তোমার আমি 2 চোখে দেখতে পাচ্ছি না, বাইরে না বাজার না, আমার এই বাড়ি থেকে তাড়াই দিলে আমি কই যাবো, কার কাছে যাবো? বাপ মা বাচ্চা নাই, ভাইয়েরাও নাই, আমার তো আপন বলতে কেউ নাই রে বাজার। আমারে কে খাওয়াইব, কার কাছে যাবো, কই গিয়া দাঁড়াবো? যে বাড়িতে থেকে আমি নামাজ পড়তে পারব না, কোরআন তেলাওয়াত করতে পারব না, আমি এই বাড়িতে থাকতে চাই না। আমার 2 চোখ যেদিকে চায় আমি এই দিকে চলে যাব। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমার একটু ঠাই আল্লাহ বাস করে দিব। ও বাজার, আমার অন্তত রাতটুকু থাকতে দে, আমি সকালে উঠতে চলে যাব। ঠিক আছে, কালকে সকালে তোমার মুখ কিন্তু আমি দেখতে চাই না, কথাটা মাথায় দেখো। গান লাগা, বাদ দাও তো, মুডটা খারাপ করে দিল। সামনে রাখেন, সামনে রাখেন, রাখেন রাখেন রাখেন। খালা ভাড়া কত? 50 টাকা দেন। কে খালা ভাড়া না 30 টাকা? আমি এদিক দিয়ে আসা যাওয়া করি প্রতিদিন 30 টাকা, আপনি 50 টাকা চান কেন? আমি তো সব সময় রিক্সা চালাই না বাজান, শরীরটা বেশি ভালো না, তাই কইতেছিলাম যদি 5-10 টাকা বেশি দিতেন, আজকে একটু ওষুধ কিনতে চাইছিলাম। এই জন্যই খালা আপনাদের দেখতে ইচ্ছা করে না, ঠিক আছে? সবসময় এরকমের করেন। আপনার না মেয়ে আর মেয়ের জামাই না বাহিরে থাকে, আর আপনার শুনছি যে আপনার ছেলেও নাকি ভালো একটা চাকরি করে, তো আপনি রিক্সা চালান কেন? হ বাজান, ঠিকই কইছ, পোলাও কিন্তু ভালো একটা চাকরি করে, কিন্তু কপালে যে সুখ নাই। আমেরিকা, লন্ডন, জাপান থাকলে কি হইব? আমার কপালে তো সুখ লেখা লাগবো, আল্লাহ তো আমার সুখ লেখা দেয় নাই বাজার। খালা আপনারও দোষ আছে, একা তো কোনো সময় তালি বাজে না, আপনিও আপনার বোর সাথে মিল খাইতে পারেন না, এই জন্য এই অবস্থা। এই নেন বাড়া।
সব দোষ আমার, সব দোষ আমার। কেন আমি সন্তান জন্ম দিতে গেলাম, কেন ওনারে লেখাপড়া শিখাইলাম, মানুষ করলাম। আল্লাহ গো, আর কত কষ্ট দিব আমারে, আমি আর সইতে পারি না আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না বাবা। যাবে? হ্যাঁ শিলা, অনেকদিন পর বিদেশ থেকে আসছি, কাউকে কিছু না জানিয়ে মা আর ছোট ভাইকে সারপ্রাইজ দিব বলে। আরে এমন ছোট ভাই পাইছি, ভাইয়ের বউ পাইছি না, সারাক্ষণই মা মা করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলে। হ্যাঁ আচ্ছা দোস্ত, আমি তোকে বাসায় যেয়ে ফোন দিচ্ছি। খালা যাবে? না না মা, আমি যাবো না। কি ব্যাপার খালা, আমি একজন মেয়ে মানুষ, আপনি আমার থেকেও আপনার চেহারা লুকাচ্ছেন? আমি পর্দা করি তো, এই জন্য মুখ ঢেকে রাখি, সবার সামনে মুখ খুলি না। আপনি কই যাবেন? এক মিনিট, আপনার কণ্ঠস্বরটা কেমন পরিচিত মনে হচ্ছে, এদিকে তাকান তো একটু খালা। না না, আমি পর্দা করি তো, মুখ খোলা যাইব না। আর আপনি ভুল ভাবতেছেন, রাস্তায় কত মানুষ চলাচল করে, কার কণ্ঠ কিরকম এটা কি আর কইয়া পারা যাইব? একজনের কণ্ঠ আরেকজনের হইতেই পারে। আপনার দেখে খালা আমার মনটা অনেক খারাপ লাগতেছে, যদি আপনার ছেলে সন্তানের সামনে পাইতাম নিজের হাতে চড়ায় থাপ্পড় মারতাম। থাক মা, আমি তো মা, আমার সন্তানরা আমারে ভালো না বাসতে পারে, আমি ওরারে অন্তর থেকে ভালোবাসি। ওরা বড় হোক, সুখে থাকুক, এইটা আমি চাই মা। আর যাই করুন, আমার সন্তানরা আপনি অভিশাপ দিয়েন না। আপনি কিছু মনে করেন না খালা, আপনি আমার সাথে চলেন, আপনি আমার সাথে আমার বাসায় থাকবেন। না রে মা, আমি যাবো না, আমি যেরকম আছি এইটাই ভালো, রিক্সা চালাবো আর খাবো। সমস্যা নাই খালা, আপনি আমার ছোট ভাইয়ের বোর কাছে থাকবেন, ও খুব ভালো মনের মানুষ, আপনি বুঝতেই পারবেন না আপনি পরের বাড়িতে আছেন, আপনারা নিজের মায়ের মতো ভালোবাসবে। মা তুমি? হ্যাঁ, তোর ভাই তোর ভাবি অনেক ভালো, অনেক আদর্শ, আমারে অনেক ভালোবাসা দিছে, অনেক আদর দিছে, দেওয়ার না আমারে কত সম্মান দিছে। তুমি রিক্সা চালাইতেছো? মারে, সবই আমার কপালে লিখন। তোর ভাই তোর ভাবি আমার বাড়ির থেকে বাইর করে দিছে, আমারে খাইতে দেয় না, পড়তে দেয় না, ওদের বাসায় থাকতে দেয় না। আমি নাকি বুড়া মানুষ, আমি নাকি বড় নোংরা করি, আমি নাকি পরিষ্কার থাকতে পারি না, এই জন্যই তো ঘর থেকে বাইর করে দিতে রে মা। কি কইতেছো মা, এত কিছু হয়ে গেল তুমি আমার একটা কল দিলা না? আমি তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, আমার তো নিজের কোনো মোবাইল নাই। ওরারে কইছি যে আমার একটু মোবাইলটা দিয়ে ধরায় দাও, আমি আমার মেয়ের সাথে একটু কথা কইতে চাই। যখনই গেছি তখনই কয় তার মোবাইলে নাকি টাকা নাই, ব্যালেন্স নাই, কত বাহানা। শেষ পর্যন্ত কইছি অন্তত মোবাইলের নাম্বারটা দাও, আমি বাইরে থেকে কল দেব, তাও দেয় নাই রে মা। আমি আর একটা কথা শুনতে চাই না মা, তুমি আমার সাথে এক্ষুনি চলো। এজন্যই তো গত 6টা মাস তোমার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, কোনো কথা বলে দেয় না তারা আমার সাথে। তোমার আমি যখনই তোমার সাথে কথা বলতে চাই তখনই ভাইয়ের বউ বলে আমি পার্লারে আছি, আমি বাজারে আছি, তোমার সাথে কথা বলে দেয় না। আমি তোমার যে এত কিছু পাঠাইছি, মোবাইল পাঠাইছি, সেইগুলো কোথায় গেল মা? তুই যে মোবাইল পাঠাইছো এইটা বৌমা তার ভাইয়ের দিয়ে দিচ্ছে, যা জিনিস পাঠাইছো তার বোন ভাই সবারে দিয়ে দিচ্ছে, একটা টাকার মালও আমারে দেয় নাই রে মা। মারে, আমি তোর একটা কথা কই, তুই বাড়ি যাইয়ে বৌমার সাথে ঝগড়াঝাটি করিস না, আমার জন্য
আমার জন্য ওদের সাথে তুই খারাপ আচরণ করিস না। আমার কপালে যা আছে তাই তো হইব, এর চাইতে বেশি আর কেউ আমারে দিতে পারবো না রে মা। তোমার ওইসব কিছু ভাবতে হবে না, তুমি আমার সাথে চলো। সারাদিন ফোনে কি দেখো? হ্যাঁ দেখছো আমি নতুন শাড়ি পরছি? ইদানিং তো তোমার আমার দিকে চোখই আসে না। কি যে বলো না, তোমার দিকেও তাকাই মাঝে মাঝে। তো ঘুরতে নিয়ে যাবে নাকি বলো আগে? আচ্ছা সেটা একটা কাজ করি, আজকে বিকালে তো ফ্রি আছি, আজকে বিকালে যাই। ঠিক আছে, এইভাবে যাবো নাকি ড্রেস চেঞ্জ করবো? না না, আরো ভালো কোনো ড্রেস থাকলে ওটা পরে যাবা। ওকে, তাহলে অ্যানিভার্সারিতে যে শাড়িটা দিয়েছিলে সেটা পরবো নাকি? ঠিক আছে। কি ব্যাপার, কি আসলো? আচ্ছা তুমি থাকো তো, আমি দেখে আসি। আরে তুই কিছু না বলে চলে আসোস, আমারে বলতি আমি এয়ারপোর্টে গাড়ি নিয়ে যেতাম। আরে কি করছিস? আরে ভেতরে আয়, দাঁড়া আছিস কেন? ভেতরে আরে আয় আয়। আরে ব্যাপারটা কি, তুই আমাকে ফোন করবি, আমি এয়ারপোর্টে কি রিসিভ করবো তোকে? না জানিয়ে তুই চলে আসছিস? হ্যাঁ হঠাৎ আপা আপনি এভাবে না জানিয়ে চলে আসলেন। ভাইয়ের সাথে কি কোনো ঝামেলা হয়েছে, বা বিদেশে কি কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আরে বলবি তো, বিদেশে কি কোনো সমস্যা? বল না। মা কোথায়? ও মা মা একটু বাইরে গেছে, বয়স হয়েছে না, একটু হাঁটাহাঁটি করে। ওই যে পাশের বাসায় এক খালার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওর সাথে। মিথ্যা কথা বলার একটা লিমিট আছে, আর কত মিথ্যা কথা বলবি? মা ছয়টা মাস তোরা আমাকে মায়ের সাথে কথা বলতে দেসনি। তোকে ফোন দিলে তুই বলছিস অফিসে, তোর বউকে ফোন দিলে তোর বউ বলছে পার্লারে, বাজারে। কতগুলো মোবাইল পাঠিয়েছিলাম বিদেশ থেকে, মোবাইলগুলো কি করেছিস? কি করেছিস? শালাকে দিয়েছিস, শালিকে দিয়েছিস, কি করেছিস ফোনগুলো? আমার মা আমার সাথে দিনের পর দিন কথা বলার চেষ্টা করেছে, কথা বলতে দিসনি, অন্তত আমার নাম্বারটা তোরা দিতে পারতি তাকে। তুই কি ভুলে গেছিস বাবা মরে যাওয়ার পর মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে? আর সেই মাকে তুই রাস্তায় নামিয়ে দিয়েছিস। আমেরিকাতে যাওয়ার আগে এই ফ্ল্যাটে তোদেরকে থাকতে দিয়ে গেছি, যাতে আমার মাকে নিয়ে তোরা ভালো থাকিস, আমার মাকে একটু ভালো রাখিস। আমি আমেরিকা থেকে কেন এসেছি জানিস? আমি ভেবেছি এই ফ্ল্যাটটা তোর নামে করে দিব। আমি এসে এগুলো কি দেখছি? আরে কুলাঙ্গা সন্তান, এই মা তোকে পেটে ধরেছে 10 মাস 10 দিন। আরে তোর বউ তো পরের মেয়ে, তুই নিজের সন্তান হয়ে নিজের মাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিলি? তোর বিবেকে একটু বাঁধলো না? আজকে যদি আমার হাজবেন্ড আমার সাথে আসতো, সে যদি দেখতো আমার মা রিক্সা চালায়, তাহলে আমার মান সম্মানটা কোথায় যেত বলতে পারিস? থাক মা, আমারে নিয়ে তোরা দুই ভাই বোনে ঝগড়া করিস না। আমি কোনোদিন চাই নাই যে আমার সন্তানেরা একজন আরেকজনের সাথে ঝগড়া করুক, মারামারি করুক, একজন আরেকজনের শত্রু হোক। আমি সব সময় চাইছি ভাই বোনের জন্য পাগল থাকুক, বোন ভাইয়ের জন্য পাগল থাকুক। আমার সন্তান দুইটা মিলামিশা এই দুনিয়ায় চলো। আল্লাহর দুনিয়ার লীলা দেখো, আমার এক সন্তানের কলিজায় মায়ের জন্য কত ভালোবাসা, আর আরেক সন্তানের কলিজা পাষাণ পাথর হইয়া গেছে। দিক আমার শরীরটা বেশি ভালো না রে বাপ, কখন মইরা যাই তার ঠিক নাই। তবে আমি কিছুটা দিন বাচ্চা থাকতে চাই, আমি তোদের ঘরে একটা সন্তান দেখতে চাই। এই ঘর আলোকিত কইরা আমার একটা নাতিন হাঁটাচলা করবো, খেলা করবো, দৌড়াদৌড়ি করবো, আমার দাদি দাদি বইলা জড়াইয়া ধরবো, আমি ওদের সাথে খেলা করবো। বাচ্চার আমার মহিলা যেতে দিস না, আমার একটা ডাক্তার দেখ, আমি আর কিছুদিন বাচ্চা থাকতে চাই রে বাপ, আমি কিছুদিন বাচ্চা থাকতে চাই। আমার এখন কি মন চাইতেছে জানিস? তোদের দুইটারে গলা চাপ দিয়ে মেরে ফেলি আমি। না না মা, এই সমস্ত করার কোনো দরকার নাই। তোর মুখ দেখা আমি আমার সব কষ্ট ভুলে গেছি। আমি আর তোদের কাছে আমার মাকে রাখবো না, তোরা এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি।
এই বেড়ে যাবে মানে কি? হ্যাঁ বললেই হলো। এই বাড়িটা দ্বীপের বাড়ি। এই বাড়িটা তোমার নামে লেখা না? আরে না, আমার নামে দিতে চাইছিল কিন্তু এখনো দেয় নাই। মা আমি অনেক ভুল করছি, আমি আর কোনদিন এরকম ভুল করবো না মা। ও মা, না তুমি আমার মাফ করে দাও মা, আমি কোনোদিন এরকম ভুল করবো না মা, তুমি আমার মাফ করে দাও মা। আমি তোমার সন্তান হিসেবে আমি তোমার অনেক কষ্ট দিছি, আমি তোমার ঠিক মতো খাইতে যাই রে মা। 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য তুমি বাইরে রিক্সা চালাইছো মা। ও মা বিশেষ করে আমি এগুলো করতে চাইনি। এই যে কান লাগিনি পাও, এর জন্য আমার এরকম করতে হয়েছে। তোমার বলা তো তুমি চেনে, তোমার বলা রে আমি কখনো এরকম করতে পারি? এই কান লাগিনি পাওয়ার জন্য আমাকে করতে হয়েছে। ওই আমার ফুসলে এরকম করাইছে, ওই আমার কুমন্ত্র দিত, ওই তো যে মা তো একটা বোঝা, মা সংসারে থাকলে বেশি খাইবো, তোমার বোন যে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে আমরা সুন্দরভাবে থাকতে পারবো। কাল লাগিনি তোর জন্য আমি আমার মায়ের কষ্ট দিছি, তোর জন্য। তোর আজকে খবর আছে, তোর আজকে খবর আছে, তোর আমি কি বল দেবো? দেখছেন আপা, এখন সব দোষ আমার। কই আমি বলছি, তুমিও তো আমার কথা শুনছিলা, এখন খালি আমার দোষ, তাই না? আম্মা দেখেন আমি ভুল করে ফেলছি। আজকে আপনার মেয়ে যদি কোনো ভুল করতো তাহলে কি তারে আপনি ক্ষমা করতেন না? প্লিজ মা, আপনি আপনার ছেলের বুঝান, দোয়াই লাগে আপনি আমায় ক্ষমা করে দেন। আপনার ছেলেকে বুঝান, না হলে ও আমার সংসারটা ভেঙে দিবে। বৌমা তুমি কোনো চিন্তা করো না, তুমি এই বাড়িতেই থাকবা, বউয়ের মর্যাদা নিয়েই থাকবা, তোমারে কেউ অবহেলা করবো না। তোমার কাছে শুধু একটাই দাবি মা, আমি বয়স্ক মানুষ, কয়দিনই বা বাঁচবো, আমার জন্য তোমরা ঝগড়া করো না। তোমরা 2-3 মানুষ মিলাজিলা থাইকো, আমার মাইয়া আইলে ওর একটু খেয়াল রাখো, আর কিছু চাই না গো মা। মা তুমি আমার মাফ করে দিছো, কও তুমি আমার মাফ করে দিছো। হরে পাগল, আমি তোরে মাফ করে দিছি। বোন, ও বোন, আমি না তোর ভাই, আমি না তোর ছোট ভাই, আমার তুই মাফ করে দে, আমার মাফ করে দে, আমি জীবনে আর কোনোদিন এরকম করবো না, তুই অন্তত আমার মাফ করে দে। মারে তুই ওরে মাফ করে দে। আমি আমার মনে কোনো দুঃখ কষ্ট আমি ধরে রাখি নাই, ও আমার সন্তান, আমি তো মা, আমি ওরে এই অপমান কেমনে ধরে রাখি? না, ওরে তুই মাফ করে দে না মা। মা যদি তোকে মাফ করে দেয় তাহলে আমার আর কি করার আছে এখানে? এই যে কাল লাগেনি, আমার মা এ বাড়িতে আর কোনো কাজ করবো না, এখন থেকে সব কাজ তুই করবি। এখন যা, আমার বোন বিদেশ থেকে এসে অনেক পরিশ্রান্ত, অনেক ক্লান্ত হয়ে গেছে, আমাকে সবার জন্য খাবার রেডি কর। যা, যাওস না, আমার বোনটা বিদেশ থেকে এসে ও এখনো পর্যন্ত কিছু খাই রেখ, যা খাবার রেডি কর, যা। আচ্ছা কত কষ্ট করে তুই এসেছিস, ও মা আমার মাফ করে দিও মা।